হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সদের এসিসি পেপারেতে যে বিবলিওগ্রাফি পার্টটা আছে সেই বিবলিওগ্রাফি পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে এসিসি পেপারে এই বিবলিওগ্রাফি নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি এমএলএ স্টাইল অর্থাৎ মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অনুযায়ী কিভাবে বিবলিওগ্রাফি লিখতে হয় সেটা দেখিয়েছিলাম। এবং সেই ভিডিওটা কেউ যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অতি অবশ্যই চেক আউট করে নিও। সেখানে এমএলএ স্টাইল অনুযায়ী শিখে যাবে। আজকে আমাদের সিএমএ স্টাইল অনুযায়ী শিখে নেব, কেননা সিএমএ স্টাইল অল্টারনেটিভ হিসেবে আছে। কেউ কেউ এমএলএ না করে সিএমএস অনুযায়ী করে, তো সেই কারণে ভাবলাম সিএমএস অনুযায়ী শিখিয়ে দিই। দেখো, সিএমএস আগে ব্যাপারটা বলি। সিএমএস জিনিসটা কি? সিএমএস হচ্ছে যে শিকাগো ম্যানুয়াল স্টাইল, শিকাগো ম্যানুয়াল স্টাইল। এই সিএমএস স্টাইল অনুযায়ী কিন্তু আমাদের সাইটিং সোর্সেস করতে হবে বা বিবলিওগ্রাফি করতে হবে। এটা বেসিক্যালি বিবলিওগ্রাফি আমরা যখন লিখতে যাই মেনলি দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একটা আমরা হিউম্যানিটিস মানে আমরা আর্টসের জন্য ব্যবহার করি, এবং অন্য একটা হচ্ছে অথর ডেট সিস্টেম, যেখানে আমরা সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের বিষয়গুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। তো আমাদের কিন্তু এই হিউম্যানিটিসের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে, এবং সেখানেতে কীরকম বইয়ের ক্ষেত্রে হয়, জার্নালের ক্ষেত্রে কীরকম হয়, আর্টিকেলের ক্ষেত্রে কীরকম হয়, সেই বিষয়গুলো শিখতে হবে। এর আগে আমি এমএলএ যখনও করিয়েছিলাম সেখানেও আমি দেখিয়েছিলাম বই অনুযায়ী কীরকম হয়, মাল্টিপল অথার কীরকম হয়। আজকেও তাই সেরকম অনুযায়ী দেখাচ্ছি। আর একটা ছোট্ট ঘোষণা আছে, এসিসি পেপারটা আমি 15 জুন থেকে পড়ানো শুরু করছি। 1 মাস পড়াবো, 1 মাসেতেই সমস্ত সিলেবাস কভার করিয়ে দেবো। ফিস হচ্ছে 450 রুপিস। 1 মাসই ক্লাস হবে, সেখানে নোটস, মেটেরিয়ালস, ক্লাস সমস্ত কিছু দেওয়া হবে। লাইভ ক্লাস হবে, গুগল মিটেতে 2 ঘন্টা ক্লাস হবে। লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ক্লাসও গ্রুপে দিয়ে দেবো। তো যদি কেউ পড়তে চাও বা পরের সেমিস্টারেও যদি কেউ অনার্সে 4 সেম পাস করে 5th সেমে পড়তে চাও, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা যদি সিসি পেপার নোটস নিতে চাও, আর সাজেশন বানিয়ে দিয়েছি, একটু চেক আউট করে নিও। সর্বপ্রথম দেখো, বুক অনুযায়ী সিঙ্গেল অথর আছে, মাল্টিপল অথর আছে। সিঙ্গেল অথর অনুযায়ী আমরা প্রথমে শিখে নেব। প্রথমত সিঙ্গেল অথর হলে আমরা যেরকমভাবে এমএলএ স্টাইল অনুযায়ী করতাম, অর্থাৎ লাস্ট নেম আগে, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেম, এখানেও একইভাবে প্রথমত লাস্ট নেম দেবো, কমা দিয়ে ফার্স্ট নেম, ফুল স্টপ দিয়ে দেবো। টাইটেল অফ দ্য বুক, বইয়ের টাইটেলটার নাম দেবো। ঠিক আছে, বইয়ের টাইটেলটার নাম দেওয়ার সময় এটা যখন তোমরা ইন ফিউচার মাস্টার্সে বা নেট সেট যখন করবে, রিসার্চ পেপার লিখবে পিএইচডির সময়, সেক্ষেত্রেও এটা কাজে দেয়। তখন ফুড নোট শিখতে হবে, তখন বিবলিওগ্রাফি ফরম্যাটিং শিখতে হবে, সেক্ষেত্রে কাজে দেয়। যার কারণে এখন শিখে নাও, তখনও হেল্প করবে। এবং এটা যখন কম্পিউটারে করবে তখন আইটেরিক্সে করতে হয়, বাট যখন তুমি খাতায় করছো তখন তো আর ওরকমভাবে করতে হবে না, তখন কোটেশনের মধ্যে রাখবে। ঠিক আছে, বইয়ের নামটাকে কোটেশনের মধ্যে রাখবে। তারপরে ফুল স্টপ দিয়ে দেবে। প্লেস অফ পাবলিকেশন, কোন পাবলিকেশন থেকে, কোন জায়গা থেকে বার হচ্ছে। ঠিক আছে, পাবলিকেশনের জায়গাটাকে মেনশন করবে। তারপরে এরকম কোলন দেবে, কোলন দেওয়ার পরে পাবলিশারের নাম দেবে, এবং কমা দেওয়ার পরে ইয়ার অফ পাবলিকেশন, কোন বছর প্রকাশিত হচ্ছে। ফর এক্সাম্পল, এখানে তোমাদের নীরজ সি চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা আমি দিয়েছি। এখানে দেখো চৌধুরী প্রথমে আছে, তারপরে নীরজ সি আছে, তারপরে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটাকে রাখা হয়েছে। এটাকে পারলে কোটেশনের মধ্যে করে দিও, বা আন্ডারলাইন করে, বা আইটারিক্সের মধ্যে করে। কম্পিউটারে হলে আইটারিক্সে করে, এবং তুমি যখন খাতায় করবে তখন এটাকে জাস্ট সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ফুল স্টপ, তারপর লন্ডন, তারপরে কোলন দেওয়ার পরে যেখান থেকে, অর্থাৎ যে পাবলিশিং হাউস থেকে বা যে পাবলিশার থেকে প্রকাশ করা হচ্ছে সেটা কিন্তু নাম রাখবে। ফর এক্সাম্পল, এখানে যেরকম রাখা হয়েছে ম্যাকমিলান, ঠিক আছে, ম্যাকমিলান থেকে প্রকাশিত হয়েছে, তারপরে কমা দিয়ে কোন বছর প্রকাশিত হয়েছে, 1951-এ এখানে প্রকাশিত হয়েছে, যখন ওনার 53 বছর বয়স ছিল সেই সময়তে। তো এটা তোমরা 6 সেমিস্টারেতে গিয়ে পড়বে। 6 সেমিস্টারে এই 2 দিন আগেই জাস্ট ওদের পড়ালাম, পরের দিনও পড়াবো, একটা পার্ট বাকি রয়ে গেছে। তো যাই হোক, তাহলে এইভাবে লিখবে, এইভাবে লিখতে হয়। আমাদের নীরজ সি চৌধুরীর যেরকম অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান আছে, এরকমভাবে করবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল অথারের ক্ষেত্রে। এবারে দেখো, মাল্টিপল অথার হলে কীরকমভাবে করবে। মাল্টিপল অথারও তো হতে পারে। মাল্টিপল অথার যখন চলে আসবে তখন আমাদের কি করতে হবে? যখন মাল্টিপল অথার চলে আসবে
একইভাবে আমাদের প্রথম পার্টটাকে সেম রাখতে হবে। অর্থাৎ প্রথম পার্টেতে আমরা কি রাখি, প্রথম পার্টেতে আমরা লেখকের লাস্ট নামটাকে রাখি, লাস্ট নেম, কমা দেওয়ার পরে ফার্স্ট নেম, তারপরে কমা এবং তার সাথে অ্যান্ড দিয়ে সেকেন্ড যে অথারের নামটা লিখছি তার নামটা রাখবো। ঠিক আছে, তাহলে প্রথম যে অথার তার লাস্ট নেম, কমা দিয়ে প্রথম অথারের ফার্স্ট নেমটাকে দিলাম, তারপরে কমা দিয়ে অ্যান্ড দিয়ে দেব, দিয়ে সেকেন্ড যে অথার আছে সেই অথারের জাস্ট নর্মালভাবে নামটা লিখে দেবো। ঠিক আছে, তার ফার্স্ট নেম এবং তার লাস্ট নেমটাকে লিখে দেবো, তারপরে ফুল স্টপ দিয়ে দেবো। দেওয়ার পরে টাইটেল অফ দ্য বুক একইভাবে ফুল স্টপ, তারপরে প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার, তারপরে কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন, অর্থাৎ আগের মতো সেম টু সেম থাকবে। শুধুমাত্র দুজন মাল্টিপল অথার হয়ে গেলে একজনের নামটা প্রথমে ঘুরিয়ে লিখব, যেরকম প্রথমে সারনেম তারপরে ফার্স্ট নেম, তারপরে সেকেন্ড অথারের নামটা নর্মালি লিখে দেবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। এক্সাম্পল একটা দিয়েছি, যেরকম এখানে পিটার ব্রাউন, পিটার ব্রাউন নামটাকে আমরা প্রথমে ব্রাউন লিখেছি, তারপরে পিটার লিখেছি, তারপরে দেখতে পাচ্ছ যে অ্যান্ড্রিউ স্মিথ এই নামটাকে ডিরেক্টলি লিখে দিয়েছি অ্যান্ড দিয়ে, এরকমভাবে লিখবে। তারপরে বইয়ের নামটা লেখা হয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, কোথা থেকে পাবলিশ হয়েছে, নিউ ইয়র্ক থেকে, কোন হাউস থেকে, র্যান্ডাম হাউস থেকে, কোন বছর, 2008 সালে। আশা করি বুঝতে পারলে। তিনজন অথার হয়ে গেলেও একইভাবে এখানে অ্যান্ড্রিউ স্মিথের নামের পরে অ্যান্ড দিয়ে আরও একটা জুড়ে দিতে পারো। ঠিক আছে, বা কমা দেওয়ার পরে নামটা দিয়ে দিলে, তারপরে অ্যান্ড দিয়ে আর একজন লেখকের নাম দিয়ে দিলে। এইভাবে কিন্তু মাল্টিপল অথারের নামগুলোকে মেনশন করতে হয়। এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে হলো। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে এইভাবে আমাদের করতে হবে। এবারে চলে যাচ্ছি আমাদের, যদি কোনো কারণে এসে কোনো একটা বই থেকে থাকে বা কোনো চ্যাপ্টার্সকে আমরা ডিনোট করে থাকি, সেই ক্ষেত্রে কীরকমভাবে কি ইউজ করব। সেই ক্ষেত্রে দেখো একইভাবে লাস্ট নেম দেব, তারপরে ফার্স্ট নেম দেব, তারপরে টাইটেল অফ দ্য চ্যাপ্টার অর এসে, যদি এসে মেনশন করি বা টাইটেল কোনো একটা চ্যাপ্টারকে মেনশন করি সেই ক্ষেত্রে। ঠিক আছে, তারপর ফুল স্টপ দিয়ে দেবো। ইন টাইটেল অফ দ্য বুক, কোন বইয়ের টাইটেলটা আমরা ব্যবহার করছি সেটাকে, এডিটেড বাই ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ কে বইটাকে এডিট করছে, এডিটেডটাকে আমরা শর্টে ইডি ফুল স্টপ দিয়ে থাকি। ঠিক আছে, ইডি ফুল স্টপ দিয়ে এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারো, লেখকের নামটা লিখে তার ব্র্যাকেটে ইডি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে কি, তারপরে দেখতে পাবে পেজ নাম্বার, কোন পেজ থেকে আমরা মেনশন করছি, ফুল স্টপ দিয়ে দেবে। প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার এবং কমা দেওয়ার পরে ইয়ার অফ পাবলিকেশন, কোন বছর প্রকাশিত হচ্ছে সেইটা মেনশন করবে। এক্সাম্পল দিয়েছি দেখো, এক্সাম্পলে যেরকম স্মিথ, কমা জন, তারপরে বইয়ের নামটাকে মেনশন করা হয়েছে দ্য রোল অফ উইমেন ইন সোসাইটি। এরপরে আমরা কোথা থেকে কোন কনটেক্সট থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টা, ইন জেন্ডার রোলস ইন হিস্টোরিক্যাল কনটেক্সট, এখান থেকে নেওয়া হয়েছে। এডিটেড বাই, এখানে জেন ডো, এখানে ডিরেক্টলি লেখা আছে এডিটেড বাই জন ডো, বাট তোমরা কি করতে পারো এরকমভাবেও লিখতে পারো, বাট বেটার হবে জন ডো লেখার পরে, জেন ডো লেখার পরে ব্র্যাকেটে ইডি দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ইডি ফুল স্টপ দিয়ে দেবে, সেটা দেখতে বেটার লাগে। এরকম লিখলেও কোনো ভুল নয়, সেটা লিখলেও কোনো ভুল নয়, দুটোই ঠিক। ঠিক আছে, তারপরে পেজ নাম্বার এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন বছর প্রকাশিত হয়েছে সেই বিষয়টাকে মেনশন করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে চলে যাচ্ছি জার্নাল এবং আর্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে কীরকম করবে, জার্নাল আর্টিকেল জানো সেগুলো অনলাইনে প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে আমরা একইভাবে লাস্ট নেম, কমা দিয়ে ফার্স্ট নেম, ফুল স্টপ, তারপরে টাইটেল অফ দ্য আর্টিকেল, আর্টিকেলের টাইটেলটাকে আমরা রাখবো, টাইটেল অফ দ্য জার্নাল ভলিউম নাম্বার। ঠিক আছে, টাইটেল অফ জার্নাল ভলিউম নাম্বার, জার্নাল যে ভলিউম নাম্বার যেটা প্রকাশিত হয় সেটাকে আমরা লিখবো। এই ক্ষেত্রে শর্টে VOL ফুল স্টপ দিয়ে দিতে পারো। ঠিক আছে, VOL ফুল স্টপ দিয়ে দিতে পারো। ইস্যু নাম্বারকেও শর্টে দিয়ে দিতে পারো, ISS ফুল স্টপ NO ফুল স্টপ, এরকমভাবেও লিখতে পারো। ইয়ার অফ পাবলিকেশন তারপরে রাখবে, কোলন দেওয়ার পরে পেজ নাম্বারস ফুল স্টপ, তারপরে যদি URL বা DOI নাম্বার থাকে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে। এবং কিছু ক্ষেত্রে দেখতে হবে যে অনেক কিছু আর্টিকেল বা জার্নাল কিন্তু আপডেট করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে লাস্ট ভিজিটিং ডেটটা মেনশন করতে হয়। এরপরে যখন মাস্টার্সে বা যখন রিসার্চ পেপার টেপার লিখবে সেই ক্ষেত্রে দেখবে লাস্ট ভিজিটিং ডেটটা মেনশন করতে হয়, যদি সেটাকে আপডেট করা হয়, যার কারণে কিন্তু লাস্ট ভিজিটিং ডেটটাকে মেনশন করতে হয়। জেস্টোরেতে যখন দেখবে এন্টার করছো সেই ক্ষেত্রে দেখবে লাস্ট ডেটটাকে মেনশন করতে হয়। জেস্টর থেকে তোমরা বিবলিওগ্রাফি কালেক্ট করতে পারো, জেস্টর খুব ভালো একটা সাইট, একাডেমিক সাইট। যাই হোক,
এবারে চলে যাচ্ছি এর উদাহরণে, এক্সাম্পলে দেখতে পাচ্ছ একইভাবে জোন্স, তারপরে সারা, তার নামটাকে মেনশন করা হয়েছে, কোথা থেকে বা কোন জার্নালের টাইটেল, সেই টাইটেলটাকে দেয়া হয়েছে যে কলোনিয়াল ইনফ্লুয়েন্সেস অন মডার্ন ইন্ডিয়ান লিটারেচার, ফুল স্টপ, দেন সেই যে স্টাডিজটার নাম মেনশন করা হয়েছে, সেই বিষয়টার নাম মেনশন করা হয়েছে যে জার্নাল অফ এশিয়ান স্টাডিজ, এখানে 45 মেনশন করে দিয়েছি, পার্টিকুলার এরকমভাবে মেনশন করে দিতে পারো। নাম্বার মিনস ইস্যু নাম্বারটাকে এখানে দেওয়া হয়েছে, তার সাথে কোন সাইট থেকে ভিজিট করা হয়েছে, ঠিক আছে, কোন বছর এবং কোন সাইটে ভিজিট করা হয়েছে, সাইটটাকে কনসাইজ ওয়েতে দেবে। পরীক্ষার খাতায় তোমাদের যেটুকু থাকবে সেটুকুই তুলে দিতে হবে, ওখানে তো আর কনসাইজ করার ব্যাপার থাকে না, বাট যখন তুমি নিজে কালেক্ট করছো, নিজের অ্যাসাইনমেন্টের জন্য লিখছো, তখন কনসাইজ এটাই দিতে হয়, ঠিক আছে, কনসাইজ ওয়েতে দেবে। আচ্ছা, এটা হলো আমাদের জার্নালের ক্ষেত্রে। এবারে চলে যাচ্ছি ওয়েবসাইটের ক্ষেত্রে। আমি ওয়েবসাইট থেকে কিছু ডেটা কালেক্ট করেছি, সেই ক্ষেত্রে কি দেব, লাস্ট নেম ফার্স্ট নেম একইভাবে, ফুল স্টপ, টাইটেল অফ দ্য ওয়েব পেজের টাইটেলটা, ঠিক আছে, তারপরে নেম অফ ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে আমি ভিজিট করেছি সেই ওয়েবসাইটেরটা, লাস্ট মডিফাইড ডেট, একটু আগে যেটা আমি বলছিলাম লাস্ট মডিফাইড ডেট, কেননা ওর পরে আপডেট হতে পারে, সেই আপডেটটা অনেক সময় মেনশন নাও করা হয়ে যেতে পারে, যার কারণে লাস্ট মডিফাইড ডেটটাকে মেনশন করতে হয়, এবং তারপরে ইউআরএলটাকে সব শেষে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছো। একটা উদাহরণ দেখাচ্ছি, উদাহরণ দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল দিয়েছি দেখো, এক্সাম্পলে এখানে যেরকমভাবে যে অ্যান্ডারসন কমা দেওয়ার পরে মার্ক, মানে তার অ্যাকচুয়াল নাম কি, মার্ক অ্যান্ডারসন, ঘুরিয়ে লেখা, তারপরে তার যে টাইটেলটা, সেই টাইটেলটা ওয়েব পেজের টাইটেলটাকে মেনশন করতে হবে, দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল মিডিয়া অন মডার্ন সোসাইটি, তারপরে নেম অফ ওয়েবসাইটের নামটাকে দেখবে, মানে দিতে হবে ডিজিটাল ট্রেন্ডস, এখানে যেরকম ওয়েবসাইটের নাম দেওয়া আছে, লাস্ট মডিফাইড, এখানে লাস্ট মডিফাইডটাকে মেনশন করবে জুন 12, 2020 লাস্ট মডিফাই করেছে, ফুল স্টপ দেওয়ার পরে ওয়েবসাইটটাকে লেখা হয়েছে, ওয়েবসাইটটাকে দেখো শর্টে লেখা হয়েছে ইম্প্যাক্ট অফ ডিজিটাল মিডিয়া, এরপরে হ্যানা ত্যানা অনেক কিছু লেখা থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে, বিভিন্ন সিম্বল দিয়ে লেখা থাকে, বাট সেগুলোকে মেনশন করতে হয় না, ঠিক আছে, সেগুলোকে না দিলেও চলে আসে, তো সেটাকে দিতে হয়। আচ্ছা, এবারে আমাদের নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে কীরকমভাবে করব, নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে লাস্ট নেম কমা ফার্স্ট নেম, নামের ক্ষেত্রে কিন্তু একইভাবে রাখা হয়, ঠিক আছে, এমএলের ক্ষেত্রেও বা সিএমএসের ক্ষেত্রেও, তারপরে টাইটেল অফ আর্টিকেলের নাম রাখা হয়, টাইটেল অফ নিউজ পেপারের নাম লেখা হয়, তারপরে মান্থ, ডে এবং কমা দেওয়ার পরে ইয়ার, তারপরে ইউআরএল যদি এখানে থাকে, তো যদি এখানে অ্যাক্সেস থাকে অনলাইন, সেই ক্ষেত্রে আমরা ইউআরএলটাকে দেব, ঠিক আছে। আচ্ছা, এবারে উদাহরণ দেখে নাও। উদাহরণ একইভাবে এখানে দিয়েছি যে প্রথমত নাম, তারপরে কোন পেপারেতে, পলিটিক্যাল আনরেস্ট ইন দ্য মিডল ইস্ট, ঠিক আছে, এরকমভাবে নাম দেওয়া হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস, এপ্রিল 5, মানে এপ্রিল মাসের 5 তারিখ, এখানে কিন্তু এরকমভাবেই লিখবে, যদি 5টাকে আগে দাও 5th TH দিয়ে দেবে, 5th এপ্রিল বা এপ্রিল 5, 2010, এবং ওয়েবসাইটের নামটাকে, ঠিক আছে, এরকম যেরকম থাকবে পরীক্ষার খাতায় সেরকমভাবেই লিখবে। তারপরের দুটো আর প্রয়োজন নেই তোমাদের, এইটুকুই প্রয়োজন, এইটুকুই তোমাদের থাকে, তাই পরের ক্ষেত্রে আর আমাদের করার দরকার নেই, ফিল্ম বা ভিডিও বা অন্যান্যগুলো দরকার নেই, যেটুকু দরকার সেটুকু বললাম, এটুকু করলেই হয়ে যাবে। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইগুলো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও, আর এমএলএ স্টাইলটা যদি শিখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।